أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله আমরা আছি আনাতুর জামে মসজিদ আনাতুর জামে মসজিদ তিনতলা মসজিদ ঈদের নামাজ এনে করা হয়েছে 8টার সময় নামাজ আরম্ভ হয়েছে 50 8টা না 8টার আগে আরম্ভ হয়েছে 10-15 মিনিট আগে মানুষ নামাজ ওইটা এটা দমার দম দাঁড়িয়ে গড়াগড়ি আছে কোরবানি একটা 3 দিন পরে কোরবানি দেয় আর যা এরকম আছে কোরবানি নাও দিতে পারে আর কেউ দিয়ে আল্লাহ জ্বালতে পারে ছোটো বাচ্চা বললাম যারা ছোটো ছেলেগুলি আয় আর কি মসজিদের মধ্যে আর মেয়েগুলি যেরকম আমরা না আসা আমার ছোটো বাচ্চা আমার মেয়ে ছেলে সবাই ফুটছির একটা গেট বান্ধা সুন্দর এগুলো কেরালা হেঁটা নাই তবুও একটা কথা ভালো কেরালার মধ্যে একটা কথা ভালো লাগে বিশেষ করে আমি যে জায়গাতে আছি মালাপ্পারাম ডিস্ট্রিক্ট মানে পরিবেশটা বহুত ভালো ঘন ঘন মসজিদ তো একটা মানে ভালো লাগে আর কি মানুষের সালাম কালাম আচার ব্যবহার শুক্রবার দিন আইলে সারা দোকানে বন্ধ করে খেয়ে দেয় কোরবানি গরু লয়ে যাইতেছে তারা কোরবানি দিব জায়গার মধ্যে ঈদ উপলক্ষে আমরা মাংস কালা কিনা লয়ে আসছিলাম মাংসের দোকানের যে লাইন ভিড় তবু আমরা যে জায়গাটাতে আছি এই জায়গাটাতে আবার মাংস সব দোকান মাংস শেষ হয়েছে এর লিগে আমরা যে জায়গাতে আমরা কাজ করি সে জায়গা থেকে লয়ে আসলাম ईद मुबारक ईद मुबारक আমরা বাইকনার বাড়ির কাজ করছে গাড়ি কাম করে এলে দেখা হইলো বাচ্চা দুইটা বাচ্চা হলো আমরা তো আসামে তো ঈদের দিন একদম ফুর্তি কিন্তু ফুর্তিটাও তো করে না আর কি দেখা না ফুর্তি করলো ওই একটা জামে মসজিদ তারা ফিল্ডের মধ্যে নামাজ পড়ছে ফিল্ড অল্প আমরা মসজিদের ভিতরে নামাজ পড়ছি এটা সুন্নি মসজিদ আর এটা হচ্ছে আহলে হাদিস জামাত ইসলামী মসজিদ সারানার আড্ডা বাজি তা নাই না খুব কম ওই একটা সারান দেওয়া যাচ্ছে ফুর্তি করবো এনি ওই ব্যস্ত মানুষগুলি সব ধনী বিল্ডিং বাড়ি তো তার মধ্যে যে আমরা একটা অহংকার বস্তু তার ভিতরে নাই মানে খুব ভালো লাগে এই জায়গাটা বিশেষ করে আমি আগে কেরালার নামটা শুনলে আমার নফরত আছে কিছুমান গান্দা পরিস্থিতি কথা হইলে মনে মধ্যে দুঃখ লাগবে এরকম কিছুমান জায়গা থেকে কিছুমান
মানুষ আওয়ার পরে এই জায়গার পরিবেশটা মানে তারা নষ্ট করে। কিন্তু আমি এই জায়গাটা যে জায়গাটাতে আছি এই জায়গাটার পরিবেশ বড় ভালো, মানুষের সার ব্যবহার সব দিক দিয়ে ভালো লাগে আর কি। কিন্তু একটা কথা মসজিদের একটা কথা মানে একটু কষ্ট লাগে আর কি, যে মসজিদের ইমাম যারা আর কি, আমার কিন্তু সুন্নতের পাবন্দি নেই। আহলে হাদিস মসজিদ একটা মাঝে নামাজ পড়তাম মাঝে মাঝে, এটার মধ্যে ইমাম দিলে প্যান্ট শার্ট কিনতে নামাজ পড়ে মুখ দাঁড়িয়ে নেয়। নামাজের টাইম এসে তো ওকে মজুরান আরে নামাজ পড়ার লাগছে, নামাজ পড়ছি মনের মধ্যে মানে শান্তি লাগছে নাকি, ভালো লাগছে না, খারাপ লাগছে। কিছুদিন পরে যা 2 মাস হলো উদয় মানে এই ইমাম আল্লাহ জানে মনের অশান্তিটা লাগিয়ে নাকি আল্লাহ কবুল করছে। বেলা একজন ইমাম আছে আবার, এরা আমার মুখ দাঁড়িয়ে আছে অল্প, কিন্তু প্যান্ট শার্ট কিনতে ইয়া করে আর কি। আবার আহলে হাদিস আরেকটা মসজিদ আছে যেমন ইসলামী মসজিদ, ইমাম আমরা আসামের একজন ইমাম আমরা সাথী ভাই, এবার ভালো লাগলে তার তেলাওয়াতটা খুব সুন্দর, ভালোই লাগে আর কি। আল্লাহ আমরা আসামের যে জিন্দিগি, ঢাকার যে জিন্দিগির কথা বাদবে, আসামের পরিস্থিতি দেখে কেরালাতে বাধ্য হয়েছি। এর লাগে নিজের যে দুঃখ সেজন্য এটা তার নিজের উপরে বলে নিজেই বুঝে। আমি বিশেষ করে কেরালা মানুষের একটা মানে আমার অন্তর থেকে মানে একটা দিই, তারা স্যালুট দিই, ধন্যবাদ দিই, যেহেতু আমরা আসামের থেকে বহুত বহুত উন্নত সব দিক দিয়ে, ধন দৌলত মনের দিক দিয়ে। চারিদিকে পাহাড়, পাহাড়ের মধ্যে থাকি, বিল্ডিংয়ের মধ্যে আছি, সব পাহাড়ই পাহাড়। আল্লাহর কুদরতের এগুলি নাজারা দেখে বড় সুন্দর লাগে। আমি তো ভাবছিলাম যে বেশি দিন টিকতাম না, কিন্তু আল্লাহ তাআলা আমার আবার মন টিকে গেছে, নিজের বাড়ির মতনই লাগে। আমার ভাই একজন আছে, আবার শেয়ার মেরে আরেকজন, আমরা সাথী ভাই আরেকজন আছে, 3 জন একটা রুমের বিল্ডিংয়ের রুমে থাকি। ইনশাল্লাহ আমল চামল করতে পারি, কোনো অসুবিধা হয় না। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।